অনেক টাইমে দেখা গেছে যে পেশেন্টসরা আমাদের কাছে আসে উইথ ভেরি টিপিক্যাল কমপ্লেন্ট যে ওনার হিলে, ঠিক আছে, ইউজুয়ালি বোথ হিলস বাট সামটাইমস ইভেন ইদার অফ দ্য টু হিলসেও এক্সেসিভ পেন করে, ঠিক আছে। আর পেনটা ইউজুয়ালি ইফ ইউ মানে আমার ডক্টররা যখন ওনার থেকে আরও হিস্ট্রি নিই, তো ইউজুয়ালি পেশেন্টরা বলে যে মানে ভেরি টিপিক্যাল যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওনাদের পেনটা এতটা বেড়ে যায় কি মাটিতে পা রাখতে খুব অসুবিধা হয়। নট জাস্ট সকালবেলা ঘুম থেকে ওঠা, মানে পেশেন্ট যখন বিশ্রাম করে যখন ওঠেন তখন পেনটা এতটা ওনার হিলে বেড়ে যায় যে মাটিতে পা রাখতে ওনাদের অনেকটা অসুবিধা হয়, ঠিক আছে। তো এই কমপ্লেন্ট নিয়ে অনেক পেশেন্টস আমাদের কাছে আসে। ইউজুয়ালি দেখা গেছে যে এরকম কমপ্লেন্টস যারা করে ইউজুয়ালি টিচার্স হয় অথবা ডক্টরসরা হয়, বেসিক্যালি যাদের লং স্ট্যান্ডিং আওয়ার্স ডিউটি, ঠিক আছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, ওরকম যারা প্রফেশনে আছে তাদের এটা একটু দেখা গেছে একটু এদের বেশি হয়। বাট দিস ইজ নট জাস্ট এক্সক্লুসিভ টু দোজ পিপল, যে কোনো লোকের হতে পারে, ঠিক আছে। তো এই কমপ্লেন্টস নিয়ে যখন আসে দিস ইজ কল্ড প্ল্যান্টার ফ্যাসাইটিস, ঠিক আছে। প্ল্যান্টার ফ্যাসাইটিস এটা আমরা মেডিকেল টার্মে বলি, গোদা বাংলা এটাকে আমরা লোকেদেরকে বোঝানোর জন্য আমরা বলি হচ্ছে কি পায়ের হাড় বেড়ে গেছে। অনেকেই আপনারা শুনেছেন হয়তো, যদি কোনো এজেড পেশেন্ট থাকে বা বাড়ির কারো এক্সেসিভ হিল ব্যথা ডাক্তার বলেছে কি পায়ের হাড় বেড়ে গেছে, ঠিক আছে। দ্যাট ইজ কল্ড প্ল্যান্টার ফ্যাসাইটিস। প্ল্যান্টার ফ্যাসাইটিস কিন্তু অ্যাকচুয়ালি ওটাতে হাড় বাড়ে, ঠিক আছে। হাড় বাড়া ইজ আ ভেরি কোলোকিয়াল টার্ম, যেটা আমরা এক্সপ্লেন করি। লেম্যান পেশেন্ট যারা মেডিকেল টার্মস বুঝে না তাদেরকে এটা বোঝানোর জন্য আমরা এই টার্মটা ইউজ করি কি হাড় বেড়ে গেছে, কিন্তু শুধু হাড় বাড়ে না, ঠিক আছে। এই প্রবলেমটা হয় ইজ বিকজ আমাদের যে হিলে যে মাসলস গুলো থাকে, যে প্ল্যান্টার ফেসিয়া থাকে যেটা আমাদের হিলে, উইথ এক্সেসিভ ওয়াকিং বা লং স্ট্যান্ডিং আওয়ার্স এর জন্য ইউজুয়ালি কি হয় এই যে ফাঁসাটা থাকে সেটা ইনফ্লেমড হয়ে যায়, মানে ফুলে লাল হয়ে যায়, ঠিক আছে। তার জন্য এই ব্যথাটা হয়। তো ইউজুয়ালি এটা আমি আপনাকে বললাম যে ডিজিজটা কি হয় বা কি হলে মানে উই ডক্টরস ইউজুয়ালি থিঙ্ক অ্যাবাউট প্ল্যান্টার ফ্যাসাইটিস। ট্রিট করার জন্য যদি একটা ট্রিটমেন্ট আপনি জিজ্ঞেস করেন সেটা হচ্ছে সফট সোল শুজ পরতে হবে। সফট সোল শুজ বা খালি পায়ে হাঁটা চলবে না। ফর্মাল শুজও যেগুলো টাইট মানে হার্ড ফর্মাল শুজ হয় সেইগুলো পরা চলবে না। সফট সোল শুজ হয় যেগুলো স্পোর্টস শুজ হয়, কোনো ভালো কোম্পানির স্পোর্টস শুজ, সেইগুলো পরে আপনাকে বাইরে বেরোতে হবে। ইভেন বাড়িতে থাকবেন তখনও খালি পায়ে হাঁটা চলবে না, সেটা আপনাকে কোনো সফট স্লিপার্স পরে বাড়িতে হাঁটতে হবে। তার সাথে আমরা কি বলি কন্ট্রাস্ট বাথ। কন্ট্রাস্ট বাথ মানে কি, একটা বালতিতে ঠান্ডা জল, একটা বালতিতে গরম জল, 30 সেকেন্ড এই গরম জলে পা ডোবাবেন, 30 সেকেন্ড এই ঠান্ডা জলে পা ডোবাবেন। এরম ভাবে দিনে 30 বার করতে হবে, ঠিক আছে। এই গরম জল ঠান্ডা জল মিলে একবার করুন, এরকম 30 বার করতে হবে। 30 বার সকালে, 30 বার দুপুরে, 30 বার বিকেলে, 30 বার রাতে। এটা হলো কন্ট্রাস্ট বাথ। সফট সোল শুজ, কন্ট্রাস্ট বাথ। আর তার সাথে করতে হবে ফিজিওথেরাপি, যেটাকে আমরা বলি হচ্ছে প্ল্যান্টার স্ট্রেচিং এক্সারসাইজেস। এই প্ল্যান্টার স্ট্রেচিং এক্সারসাইজেস আপনাকে করতে হবে। তার সাথে প্র্যাকটিশনার, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, আর সে আপনার মেডিকেশনস দেবে। ইউজুয়ালি একটা পেইন কিলার দেওয়া হয়, তার সাথে একটা অ্যান্টি ইনফ্লেমেটরি দেওয়া হয়। কারণ কি আপনাকে আমি বলবো, ওকে, দ্য বেসিক প্যাথোলজি অফ দিস ডিজিজ ইজ ইনফ্লেমেশন অফ দি প্ল্যান্টার ফেসিয়া, মানে ফুলে লাল হয়ে যাচ্ছে। which is called basically medical language inflammation. তো একটা যখন ইনফ্লেমেশন হচ্ছে তখন একটা অ্যান্টি ইনফ্লেমেটরি দিতে হবে। তো একটা অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ দিতে হয়, একটা পেইন কিলার দিতে হয়, তার সাথে এই তিনটে যে লাইফস্টাইল মডিফিকেশন বলা হলো। মেডিকেশন 5 দিন পর বন্ধ হয়ে যাবে, কিন্তু যদি প্ল্যান্টার ফেসিয়া ঠিক করতে হয় তাহলে ট্রিটমেন্ট ইজ using soft sole shoes, not walking barefooted, contrast bath and plantar stretching exercises. এইগুলো যদি ফলো করা হয় তাহলে in the next 4 to 5 months plantar fascia ঠিক হয়ে যাবে। এটা আপনি দেখতে পাচ্ছেন উনি করছেন এক্সারসাইজটা, দিস ইজ প্ল্যান্টার স্ট্রেচিং এক্সারসাইজেস, ঠিক আছে। এইটা আমরা পেশেন্টকে করতে বলি, ঠিক আছে। বেসিক্যালি আপনি দেখুন যে উনি কি করছে, একটা দেওয়ালে হাত দিয়ে সাপোর্ট নিয়ে পাটাকে ওঠাচ্ছে। কিছুক্ষণ ধরে ওনাকে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড ওপরে হোল্ড করতে হবে, ঠিক আছে। আপনি পাটা ওঠান, 3 সেকেন্ড হোল্ড করুন, তারপরে যতটা নিচে পারবেন নিচে যাবেন, আবার উঠবেন, আবার নিচে যাবেন,
এরকম করে এটা আপনাকে 30 বার করতে হবে। আগেন কন্ট্রাস্ট বাথের মতন এটা 30 বার সকালে, 30 বার দুপুরে, 30 বার ইভিনিং এ, 30 বার রাতে। এটা আপনি যদি 4 to 5 months করেন তাহলে প্ল্যান্টার ফাসাটা আস্তে আস্তে প্ল্যান্টার ফাসাইটিসের পেনটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।